আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে ঈদ শপিং ব্লগ, কিন্তু এই শপিংটা আসলে কাদের জন্য বা কার জন্য করতে এসেছি সেটা একটু পরে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি পাঞ্জাবি দেখছিলাম। আসলে পুরুষ মানুষ বা ছেলে মানুষের কাপড়ের ওপর আমার কোনো অভিজ্ঞতা নেই। যা অভিজ্ঞতা আছে হচ্ছে মেয়েদের ওপরেই আছে, মেয়েদের কাপড় চোপড়ের ওপরেই অভিজ্ঞতা আছে। তো এখানে হচ্ছে আমি পাঞ্জাবি দেখছিলাম আর কি, মানে পাঞ্জাবি দেখছিলাম আমার সেজো বোনের শ্বশুরের জন্য, মানে নতুন আঙ্কেলের জন্য আর কি। তো আমি এখানে দেখছিলাম লাইট কালারের মধ্যে কোনো পাঞ্জাবি আছে কিনা। তো ভাইয়া হচ্ছে আমাকে অনেকগুলো পাঞ্জাবি দেখাচ্ছিল, কিন্তু আমার তো কোনোভাবেই কোনো পাঞ্জাবি পছন্দ হচ্ছিল না। পরে হচ্ছে অন্য পাশের এক ভাইয়া বলছিল, আচ্ছা ঠিক আছে আমার পাশে আপনি আসেন, এখানেও কিছু বেশ কয়েকটা কালেকশন আছে, আপনি দেখে যান। তো এখানে হচ্ছে আমার কাছে এই কালারগুলো মোটামুটি ভালো লাগছিল। যেহেতু আঙ্কেল একটু বয়স্ক মানুষ, এই পাঞ্জাবিটাও আমার কাছে ভালো লেগেছে। এখন আমি বুঝে উঠতে পারছিলাম না আমি আসলে কোন পাঞ্জাবিটা নিব, কোন পাঞ্জাবিটা আঙ্কেলের ভালো হবে। আর অন্য পাশে কিন্তু আমি আমার তালতো ভাইয়ের জন্য হচ্ছে শার্ট দেখছিলাম। আমি কনফিউশনে ছিলাম যে আমি আসলে কোন শার্টটা নিব, যেহেতু আমি একবারই তো বলেছি যে আমার পুরুষ মানুষের কাপড়ের ওপর কোনো অভিজ্ঞতা নেই। আসলে প্রাইস বা হচ্ছে, আর এখানে কিন্তু একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমি একটা পাঞ্জাবি কিনবো বা আমি হচ্ছে একটা শার্ট কিনবো, কিন্তু এটা ঠিকভাবে ফিটফাট হবে কিনা বা কতটুকু সুন্দর লাগবে সব কিছু মিলিয়ে। তো এখানে হচ্ছে কালো ছিল এই কালারটা, তো আমি হচ্ছে ভেবেছিলাম যে শার্টটা সুন্দর হবে, কিন্তু খোলার পরে আমার আর ভালো লাগেনি। তা আমি আবার সেই যেই লাউ সেই কদু, আমি হচ্ছে আবার পাঞ্জাবিতে ফিরে আসি, পাঞ্জাবি দেখছিলাম। আর আমার হচ্ছে এই পাঞ্জাবিটা অনেক বেশি পছন্দ হয়েছে। এটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল, হয়তোবা ক্যামেরায় স্পষ্ট আসেনি। পাঞ্জাবি আর শার্ট কেনাকাটা করে কিন্তু চলে এসেছি শাড়ির দোকানে। এই শাড়িটা হচ্ছে আমার এক দেখাতেই অনেক বেশি পছন্দ হয়ে যায়। তারপর হচ্ছে দোকানদার ভাইয়া আমাকে বলছিল যে আচ্ছা ঠিক আছে, এটা পছন্দ হয়েছে, আরও শাড়ির কালেকশন আছে, ওইগুলোও দেখতে পারেন। তারপরে হচ্ছে জামদানির মধ্যে আমার আরেকটা শাড়ি পছন্দ হয় পিঙ্ক কালারের মধ্যে, কিন্তু আমি প্রথম যেই শাড়িটা দেখেছিলাম ওই শাড়িটাই হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে। তো উনি হচ্ছে আমাকে আরও অনেকগুলো শাড়ি দেখিয়েছে, কিন্তু না, আমি প্রথম যে শাড়িটা দেখেছি আসলে ওইটাই আমার নজর কেড়ে গিয়েছে। তো তারপরও মার্কেটে যেহেতু গিয়েছি 10টা দেখে একটা কিনবো। আর আমার সেজো বোনের শাশুড়ি মানে আমার আন্টি কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। তো ওনাকে হচ্ছে যেই শাড়িটাই পরবে না কেন এখান থেকে ওনাকে অনেক সুন্দর মানাবে। তারপর আমি চাচ্ছিলাম যে আমার মনের মতো করে একটা শাড়ি কিনে দিব আন্টিকে, মানে ঈদ গিফট আর কি। তো এখানে হচ্ছে আমি বেশ কয়েকটা শাড়ি দেখেছি, মোটামুটি সবগুলো শাড়ির কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ভাইয়া হচ্ছে লাস্টে আমাকে এই শাড়িটা দেখিয়েছে, এই শাড়িটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল, কালারটা আমার কাছে ভালো লেগেছে। রোজা থেকে এসে মার্কেটে ঘোরাঘুরি করে কাপড় কেনাকাটা, এটা কেন জানি আমার কাছে খুবই কষ্টকর মনে হয়। আমি আসলে পারি না রোজা থেকে এত ঘোরাঘুরি করতে। হ্যাঁ, নিজের যতটুকু কাজ আছে এগুলো তো করতে হবে, কিন্তু এই শাড়িটা ছিল হচ্ছে সুতি জামদানি যেহেতু ছিল অনেক বেশি সুন্দর ছিল এবং সফট ছিল শাড়িটা। আর এই রমজান মাসে কিন্তু ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আজকে প্রথম আমি মার্কেটে এসেছি। এই ছিল আজকে শপিংয়ের ছোট্ট একটি ব্লগ। আল্লাহ হাফেজ।